গ্রামের বিস্তীর্ণ মাঠে কিংবা খোলা প্রান্তরে গরু মহিষের পাল নিয়ে রাখাল ঘরে ফেরে, ঘাস খাওয়ায়। গ্রামীণ বাংলায় এমন দৃশ্য চিরায়ত। এখনো গ্রামের প্রায় ঘরে গৃহস্থেরা গবাদি পশু লালন পালন করে। এছাড়া খামার পর্যায়েও জনপ্রিয় হচ্ছে গবাদি ব্যবসা। সরকারি হিসেবেও গবাদি পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ। তথ্য মতে গরু, ছাগল, ভেড়া, মহিষের বাৎসরিক উৎপাদন 1 কোটির বেশি। গবাদি পশুর এই উৎপাদন সক্ষমতা বাংলাদেশকে দিচ্ছে চামড়া শিল্পে অপার সম্ভাবনার হাতছানি। অর্থনীতিতে বইছে রপ্তানির নতুন বার্তা। রপ্তানি আয়ে তৈরি পোশাকের পরেই চামড়া এবং চামড়াজাত পণ্যের স্থান বেশ পুরানো খবর। আগামী 5 বছরে এই শিল্পের মাধ্যমে রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা $12 বিলিয়ন ঘোষণায় কর্মচাঞ্চল্য বেড়েছে। তবে তা পূরণ করতে কতটা কাঠখড় পোড়াতে হবে তা নিয়েও আলোচনা সমালোচনা কম নয়। চামড়া সংগ্রহের প্রধান মৌসুম ঈদুল আজহা বা কুরবানির ঈদ। সারা বছরের 70 থেকে 90% কাঁচা চামড়া সংগ্রহ করা হয় এ সময়। বাকিটা আসে মাংসের দোকান ও অন্যান্য জায়গা থেকে। গ্রাহক পর্যায় থেকে চামড়া সংগ্রহ করেন ব্যবসায়ীরা, তারপর সেগুলো নিয়ে আসা হয় আড়তে। চামড়া সংগ্রহের জন্য তাদের প্রথম কাজ চামড়ায় লবণ মাখানো, যার মাধ্যমে চামড়া পচে যাওয়া ও ব্যাকটেরিয়ার আক্রমণ হতে রক্ষা পায়। আকারভেদে প্রতিটি গরুর চামড়ায় 6 থেকে 12 কেজি লবণ মাখানো হয়। এরপর সেগুলো রেখে দেওয়া হয় 10 থেকে 15 দিনের জন্য। এর মধ্যে ট্যানারি ব্যবসায়ীদের কাছে বিক্রির জন্য প্রস্তুত হয় কাঁচা চামড়া। এখন এই চামড়াটা আপনাকে লবণ দেওয়া হবে, লবণ দিয়া 15 দিন 20 দিন পরে এটা আবার পাঠানো হবে আড়তের থেকে আপনাকে ট্রেনারে কিনে নিয়ে প্রসেস করবে। প্রতিদিন বাজারে জবগুলি হয়, জবর কালেকশন প্রতিদিন মনে করেন মার্কেটে প্রায় 7 থেকে 800 হাজার এখানে মার্কেটে যে বেচা কিনা হয় কাঁচা, যাদের যেরকম প্রয়োজন হয় ওইভাবে কেনাকাটা করে তার লবণজাত করে নিয়ে তা আহমেদপুর নিয়ে চলে টানাইতে চলে যায়। এই প্রক্রিয়া চলে 12 মাস। রাজধানীর লালবাগের পোস্তায় কাঁচা চামড়া সংগ্রহের ইতিহাস দীর্ঘদিনের। ব্রিটিশ আমল থেকে চামড়া ব্যবসার সাথে জড়িত এখানকার স্থানীয়রা। তবে সাভারে চামড়া শিল্পনগরী গড়ে ওঠার পরে দিনে দিনে কমেছে এই এলাকার জৌলুস। এটা একটা ঐতিহ্য ধরে রাখছে। আমি এটা ছাড়া করবো কি ভাই? আমি 20 বছর ধরে চামড়া ব্যবসা করি, আমি কই যাবো ভাই, কি করবো? এখানকার আদি ব্যবসায়ীদের চাওয়া শিল্পনগরে প্লট বরাদ্দ। আমার বাপদাদারা করে আসছে এই ব্যবসা। নদীর পাড় ছিল, পর্যাপ্ত পরিমাণ জায়গা ছিল এখানে। 2003-এ যখন সরকারের সাথে চুক্তি হয় যে এখান থেকে ট্যানারি সরায় নিয়ে যাবে, এর মধ্যে আমাদের সাথে একটা কথা ছিল যে আমাদের নিয়ে যাবে ওখানে যদি সরকার আমাদের পর্যাপ্ত পরিমাণ জায়গা দেয়, আশা রাখি চামড়ায় আবার পূর্ণ উজ্জীবিত হবে ইনশাআল্লাহ। ট্যানারিতে পাঠানোর পরেই পরবর্তী প্রক্রিয়ার জন্য প্রস্তুত হয় কাঁচা চামড়া। সেখানে রয়েছে জটিল কিছু ধাপ। কাঁচা চামড়া প্রবেশ করানো হচ্ছে সোকিং অ্যান্ড লাইমিং মেশিনে। এই মেশিন লবণ ও ময়লা ধুয়ে ফেলে চামড়ায় আর্দ্রতা ফিরিয়ে আনে। একই সাথে লাইমিংয়ের মাধ্যমে চামড়ার পশম ও চর্বি অপসারণ করা হয় রাসায়নিকের মিশ্রণে। স্বাভাবিকভাবে 1 থেকে 3 দিন সময় লাগে এই প্রক্রিয়া শেষ হতে। এতে চামড়া কিছুটা ফুলে যায় এবং নরম হয়। এরপর স্ক্যাডিং অ্যান্ড ফ্লেজিং মেশিন দিয়ে চামড়ায় লেগে থাকা আবর্জনা
অতিরিক্ত মাংসপিণ্ড ও চর্বি অপসারণ করা হয়। এর মধ্যেই আরও 2-1টি প্রক্রিয়ার মধ্য দিয়ে ট্যানিংয়ের জন্য প্রস্তুত করা হয় চামড়াগুলো। চামড়াকে পচনরোধী ও স্থায়ী রূপ দিতে ক্রোম ট্যানিং বা ভেজিটেবল ট্যানিং করা হয়। এই ধাপে চামড়া নীলচে সবুজ রং ধারণ করে, যা ওয়েট ব্লু চামড়া নামেও পরিচিত। এর মধ্যে ওয়েট ব্লু চামড়া রপ্তানির অনুমতিও দিয়েছে সরকার। তবে দেশের ট্যানারিগুলো ওয়েট ব্লু চামড়া থেকে ক্র্যাস্ট বা ফিনিশড লেদার প্রক্রিয়া করে থাকে। সেক্ষেত্রে 7 দিন স্টোরিংয়ে রাখা হয়। এরপর মান অনুযায়ী গ্রেডিং করা হয় ব্লু লেদারকে। সেগুলোর আর্দ্রতা কমানো বা বাড়ানো হয় শ্যামিং মেশিনের মাধ্যমে। তারপর স্প্লিন্টিং, শেভিং সহ কয়েকটি প্রক্রিয়ার মধ্যে দিয়ে রিট্যানিং, ডাইং ও ফ্যাট লিকারিং মেশিনে যায় চামড়া। সেখানে পছন্দসই রঙে চামড়া রঙিন করা হয়। এছাড়াও চামড়াকে নমনীয় করা হয় এই পদ্ধতিতে। তারপরও যদি চামড়াতে অতিরিক্ত পানি রয়ে যায়, তা ড্রাইং মেশিনের মাধ্যমে ঝরিয়ে ফেলা হয়। এরপর ভ্যাকুয়াম ড্রায়ার, হ্যাঙ্গিং ও টানেল ড্রায়ার ব্যবহার করে শুকানো হয় চামড়া। এসব প্রক্রিয়ার মধ্যেও কয়েক ধাপে চামড়া এগিয়ে যায় ক্রাস্টের দিকে। কাঁচা চামড়া সংগ্রহের পরে সেগুলো নিয়ে আসা হয় ট্যানারিতে, এবং ট্যানারিতে প্রায় 20টিরও বেশি ধাপ পেরিয়ে সেটি আসে এই হাইড্রোলিক মেশিনে, যেখানে 800 টনের বেশি চাপ প্রয়োগ করে তৈরি করা হয় এই ক্র্যাস্ট। বর্তমানে এই ক্র্যাস্টটি বিদেশে পুরোপুরি রপ্তানির জন্য প্রস্তুত রয়েছে। সাভারের ট্যানারি ইন্ডাস্ট্রিয়াল এস্টেটে কাঁচা চামড়া থেকে ফিনিশড লেদার ও চামড়াজাত পণ্য প্রক্রিয়া করছে অন্তত 142টি ট্যানারি। ব্যবসায়ীরা বলছেন, সরকারিভাবে সংরক্ষণের অভাবে প্রতি বছর বিপুল চামড়া নষ্ট হচ্ছে। সেক্ষেত্রে চামড়ার জন্য বিশেষায়িত হিমাগারের ব্যবস্থা করার তাগিদ তাদের। এছাড়াও চামড়া রপ্তানি শুধু চীন কেন্দ্রিক হওয়ায় বড় অর্থনৈতিক ক্ষতির মুখেও পড়ছেন তারা। চামড়ার জন্য যে হিমাগার দরকার বা আপনার স্লটার হাউস দরকার, এইগুলো আমাদের দেশে এখনও কোনোভাবেই সরকারিভাবে উদ্যোগ হয়তো নিচ্ছে, কিন্তু কার্যকর হচ্ছে না। এই খাতের সবার অভিযোগ সাভারের চামড়া শিল্প নগরীর কেন্দ্রীয় বর্জ্য পরিশোধনাগার বা সিইটিপি নিয়ে। 2017 সালে হাজারীবাগ থেকে স্থানান্তরিত হবার পরে 8 বছর পেরিয়ে গেছে। তারপরেও পুরোপুরি প্রস্তুত নয় সিইটিপি। এদিকে বিশ্বের বড় ও নামিদামি ব্র্যান্ডগুলোর কাছে ভালো দামে চামড়া ও চামড়াজাত পণ্য বিক্রি করতে হলে বৈশ্বিক সংস্থা লেদার ওয়ার্কিং গ্রুপ LWG সনদ অত্যাবশ্যক। সিইটিপির অব্যবস্থাপনায় আটকে রয়েছে সেই সনদ প্রাপ্তি। তাই রপ্তানি সম্ভাবনাময় এই খাতকে বাঁচাতে সরকারকে উদ্যোগী হবার আহ্বান বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের। বিশেষ করে আমাদের সিইটিপিটা, যেটা চায়না ঠিকাদার প্রতিষ্ঠান 2021 সালে দায়সারাভাবে তারা এটা হস্তান্তর করে, কিন্তু এখানে যে কমিশনিংটা করার কথা ছিল আজ পর্যন্ত সেটা কমিশনিং করা হয় না। আমরা 250 থেকে 300 কোটি টাকা হলে আমাদের সিইটিপির যেই সমস্যাগুলো এগুলো সহজে সমাধান করা যায়। আজকে যদি সিইটিপি বা কঠিন বর্জ্য ব্যবস্থাপনা যদি আপ টু মার্কে আমরা আনতে পারি, তাহলে আমাদের চামড়া শিল্পনগরী সাভারে অনেকগুলো ট্যানারি কিন্তু LWG সনদ অর্জন করা সম্ভব। এটি একটি চামড়াজাত পণ্য তৈরির কারখানা। বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি ফিনিশড লেদার রপ্তানি হয়ে থাকে। তবে যেসব কারখানা পণ্য রপ্তানি করে সেসব পণ্যগুলো প্রথমেই ফিনিশড লেদার হিসেবে এখানে আসে। তারপর যে পণ্য তৈরি করা হবে সেই পণ্যের ছাঁচে তৈরি হয়ে নানান প্রক্রিয়ার মধ্যে দিয়ে হয় লেদার পণ্য। এখানে নানান ছাঁচে কাটা হচ্ছে শুকনো চামড়া। ক্ষুদ্র ক্ষুদ্র অংশ দেখে বুঝবার উপায় নেই কি দিয়ে কি তৈরি হবে। তবে কয়েকটি প্রক্রিয়ায় এসব অংশ দিয়ে তৈরি হবে জুতা, ব্যাগ, মানিব্যাগ সহ অন্যান্য চামড়াজাত পণ্য। কয়েকজন শ্রমিক তৈরি করছেন মেয়েদের জুতো। ডিজাইন মতো প্যাটার্নে কাটা উপরিভাগের সাথে যুক্ত হচ্ছে বিভিন্ন অংশ।
আরেক টেবিলে জোড়া লাগানো হচ্ছে ব্যাগের ছোট ছোট অংশ। কয়েকটি ধাপে সেসব অংশগুলো জুড়ে আকার পাচ্ছে পূর্ণাঙ্গ ব্যাগ। অন্যদিকেও কাজ থেমে নেই। বিভিন্ন চামড়াজাত পণ্যের উৎপাদন চোখে পড়ে এখানে। কারখানা মালিক জানালেন, তাদের পণ্য পুরোপুরি রপ্তানি নির্ভর। ইউরোপ, চীন, জাপান সহ বিভিন্ন দেশে চামড়াজাত পণ্য রপ্তানি করেন তারা। তবে আগের তুলনায় রপ্তানি কমে যাওয়ায় হতাশার কথাও জানান তিনি। আজ থেকে যদি আপনি 10 বছর আগের কথাই বলেন বা করোনা পূর্ববর্তী সময় যদি বলেন, সেক্ষেত্রে তখনকার যে এক্সপোর্ট আর বর্তমানের এক্সপোর্ট প্রায় 50% লস করছি আমরা। ইনসেন্টিভ একটা বড় অন্তরায় উদ্যোক্তা তৈরি করার জন্য। প্লাস হচ্ছে এই যে পলিটিক্যাল সিচুয়েশান, এগুলাকে কন্ট্রোল করতে হবে। এনভায়রনমেন্ট, আর একটা জিনিস হচ্ছে আমাদের শ্রমিকের কোনো ট্রেনিং সেন্টার নাই। গভর্নমেন্টকে নিজস্ব উদ্যোগে এদের একটা ট্রেনিংয়ের ব্যবস্থা করতে হবে। বৈশ্বিক বাজার গবেষণা প্রতিষ্ঠান ফরচুন বিজনেস ইনসাইটসের তথ্যানুযায়ী 2022 সালে চামড়া পণ্যের বৈশ্বিক বাজার ছিল প্রায় $440.64 বিলিয়ন। 2030 সালে এ বাজারের আকার $738.61 বিলিয়ন উন্নীত হতে পারে। তবে বাংলাদেশে ধীরে ধীরে কমছে চামড়া ও চামড়াজাত পণ্যের রপ্তানি, যা নিয়ে উদ্বিগ্ন ব্যবসা সংশ্লিষ্টরা। রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবির তথ্য মতে 2024-25 অর্থবছরের প্রথম 10 মাসে চামড়া ও চামড়াজাত পণ্য রপ্তানি করে বাংলাদেশ আয় করেছে $1.06 বিলিয়ন। 2022-23 অর্থবছরে আয় হয়েছিল $1039 মিলিয়ন মার্কিন ডলার। তবে আগের বছরগুলোতে এই খাত থেকে রপ্তানি আয় আরও বেশি ছিল। 2022-23 অর্থবছরে এই খাতের আয় ছিল $1175 মিলিয়ন মার্কিন ডলার। 2021-22 অর্থবছরে $1245 মিলিয়ন মার্কিন ডলার। তার আগের দুই অর্থবছরে অর্থাৎ 2020-21-এ $941 মিলিয়ন মার্কিন ডলার এবং 2019-20 অর্থবছরে $797 মিলিয়ন মার্কিন ডলার। চামড়াজাত পণ্যের রপ্তানি প্রত্যাশা অনুযায়ী হচ্ছে না, স্বীকার করছে ইপিবিও। তবে সীমাবদ্ধতা কাটিয়ে উঠতে পারলে 2030 সালের মধ্যে এই শিল্প $5 বিলিয়নের বেশি রপ্তানি করতে পারে বলে আশাবাদী প্রতিষ্ঠানটি। আমরা এখনও বিশ্বাস করি এই শিল্পের রপ্তানির অনেক সুযোগ এবং সম্ভাবনা আছে। তার জন্য কিছু আমাদের নীতিগত সহায়তা দরকার, কিছু ইন্ডাস্ট্রির নিজস্ব তার সক্ষমতা বাড়ানো দরকার। নিজস্ব চামড়া আমরা একটা আন্তর্জাতিক সার্টিফিকেশনের মাধ্যমে ওইখান থেকে আমরা শুধু ওই চামড়াই রপ্তানি করবো না, চামড়াজাত পণ্যেরও একটা বড় সুযোগ আমরা তৈরি করতে পারবো। বাংলাদেশের চামড়া ও চামড়াজাত পণ্য রপ্তানির বড় সংগঠন লেদার গুডস অ্যান্ড ফুটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ। এই খাতের রপ্তানি বাড়াতে হলে কারখানার পরিবেশ, শ্রমিকদের সুযোগ সুবিধা, সরকারি প্রণোদনা এবং পরিবেশগত সনদের উপর জোর দেওয়ার পরামর্শ সংগঠনটির। যদি গভর্নমেন্টের পলিসি সাপোর্ট ঠিক থাকে, সব কিছু স্ট্যাবল থাকে, তাহলে আমরা 25-30% অ্যাভারেজ গ্রোথ এটা পসিবল। আমাদের এখানে এখনও আমরা কম্পিটিটিভ হইতে পারি যদি আমাদের ম্যানপাওয়ারকে সেই প্রোডাক্টগুলোর জন্য ট্রেন্ড আপ করা যায় এবং আমরা প্রোডাকশন কমে নিয়ে আসতে পারি। সেই সাথে যদি আমরা এটার জন্য যে প্রয়োজনীয় যে টেকনোলজি, সেই টেকনোলজিটা যদি এখানে আনতে পারি। বিশেষজ্ঞরা বলছেন, কাঁচামালের সহজলভ্যতা চামড়া খাতে সবচেয়ে বড় সুবিধা দিচ্ছে। সরকারের পূর্ণ সহযোগিতা পেলে পোশাকের চেয়েও বেশি সম্ভাবনাময় চামড়া খাত। আরএমজিতে একটা প্রোডাক্ট তৈরি করতে যে র মেটেরিয়ালস থেকে শুরু করে মোস্ট অফ দ্য ম্যাটেরিয়ালস আর বিং কালেক্টেড ফ্রম আউটসাইড, এগুলো সবই ইম্পোর্টেড। একটা গার্মেন্টসের ক্ষেত্রে অ্যারাউন্ড সর্বোচ্চ ধরেন 45 বা প্লাস মাইনাস এরকম ভ্যালুয়েশন হয়।
কিন্তু লেদার গুডসের ক্ষেত্রে, লেদার প্রোডাক্টসের ক্ষেত্রে, ফুটওয়্যারের ক্ষেত্রে এটা মেবি সামটাইমস ইট ইজ 90 to 200%, 300% ভ্যালু এডিশন ক্যান পসিবল। সো এই সমস্ত ক্ষেত্রে যেটা হয়, সেখানে এই র মেটেরিয়ালসটাকে যদি আমরা প্রপারলি নার্সিং করতে পারি, কালেক্ট করতে পারি এবং সেটাকে যদি আমরা প্রপার ভ্যালু এডিশন করতে পারি, তাহলে অনেক সম্ভাবনাময় আছে। এটা বলা হচ্ছে 2030-তে এটা 12 বিলিয়ন US$। আমি তো মনে করি তার থেকে আরও বেশি আসা সম্ভব। বাংলাদেশের চামড়া আমরা ফেলে দিচ্ছি, অথচ আমরা বিদেশ থেকে চামড়া ইম্পোর্ট করে ওই গার্মেন্টসের মতো সেটা দিয়ে প্রোডাক্ট তৈরি করে সেটা আমরা এক্সপোর্ট করছি। সো ভ্যালু এডিশন অনেক কমে যাচ্ছে। তো আমাদের এই সার্টিফিকেশনটা আমাদের পেতে হবে। সার্টিফিকেশন পাওয়ার জন্য এখানে আইদার ইন্ডিভিজুয়াল ইটিপি প্ল্যান্টের অনুমোদন দিতে হবে এবং সেটা ব্যবস্থাপনা করতে হবে, অথবা সিইটিপির ক্যাপাসিটি বাড়াতে হবে, যে কোনোভাবেই হোক ক্যাপাসিটি বাড়াতে হবে এবং এনভায়রনমেন্টাল কমপ্লায়েন্স আমাদেরকে অ্যাটেইন করতে হবে। এটা করলে আমরা AWG সার্টিফিকেশন পাবো এবং সেক্ষেত্রে লেদার, ফুটওয়্যার, লেদার গুডস প্রত্যেকটা ইন্ডাস্ট্রি আপনার এক্সপোর্ট আমাদের অনেক বেশি বেড়ে যাবে। চামড়ার উপর ভর করে দেশে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে প্রায় 9 লাখ মানুষ জীবিকা নির্বাহ করছে। এই শিল্পকে কেন্দ্র করে দেশে গড়ে উঠেছে ক্ষুদ্র থেকে বৃহৎ প্রায় 230টির বেশি কারখানা। এমনকি জুতা, ট্রাভেল ব্যাগ, লেডিস ব্যাগ, বেল্ট, ওয়ালেট, পার্টসের মতো দেশীয় চাহিদার পুরোপুরি মিটছে চামড়া শিল্পে। তাই চামড়া ও চামড়াজাত পণ্যের বাজার শক্তিশালী করতে সরকারি বেসরকারি উদ্যোগের আহ্বান সবার।